আহ, আমরা গতকাল আমি আর আমার ফ্রেন্ড মিলে আপনার আগ্রাবাদ যেটা নতুন আপনার ওপেনিং করছে রিওপেনিং এটা আগে ছিল বাট এখন রিওপেনিং করছে ওয়ান্ডারল্যান্ড দিয়ে আগ্রাবাদ যেটা আপনার জাম্বুরি পার্কের পাশে যেটা ওই আগে কর্ণফুলী পার্ক ছিল এটা এখন ওয়ান্ডার পার্ক ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, টাটা। যতটুকু আশা করেছিলাম শুক্রবার থেকে এখানে দেখি শনিবারে অনেক ভিড়, মানে এটা হয়েছে যে জাস্ট আজকে শনিবারের ভিড়। তো এখানে ঢোকার ফার্স্টে আপনার আমরা টিকিট কিনে নিলাম আমার বন্ধুকে। এখানে আপনার পার পার্সন টিকিট 100 টাকা করে পড়ছে। সো আমাদের 4 জন গিয়েছিলাম, আমাদের 400 টাকা পড়েছে। তো ঢুকেই দেখলাম অনেক সুন্দর একটা ভিউ, সবাই যার যার মতন ছবি তুলতেছে। আর্টিফিশিয়াল অনেক ফুল মানে আগের থেকে ইনস্টল করা হয়েছে। দেন এখানে ফোম দেন আরও অনেক কিছু ইনস্টল করে, সামনের ভিউটা অনেক ভালো হয়েছে, ঝর্ণা দিছে একটা। তো দেখলাম সবাই এখানে ছবি তোলাতে ব্যস্ত। তো আমি আর আমার বন্ধু মিলে একটু মজা করলাম, দুষ্টামি করলাম। তো ধরতে গেলে আমাদের ঘরের পাশে পার্ক এটা, বাট আমাদের আসা হয় না মূলত। তো আজকে অনেকদিন পর আসবো আসবো করে আসলাম, আসে বন্ধু ছুটি পাইলো তাই আমরা আসলাম। আজকে অনেক ঘোরাঘুরি করলাম, কারণ শনিবারের দোকান অফ থাকে। তো আমরা পুরো জায়গাটা ঘুরে দেখতেছিলাম। তো দেখলাম যে না, জায়গাটা আগের থেকে অনেক পরিষ্কার হয়েছে, আর প্লাস এখানে অনেক রাইড, বাচ্চাদের জন্য অনেক রাইড বেশি বাড়ানো হয়েছে। তো সবাই খুব হ্যাপিলি এখানে ফ্যামিলি, তারপরে যে অনেক কাপেল ফ্রেন্ড সবাই এখানে ঘুরতে আসছে, সবাই যার যার মতন। তো আমরাও মনে করি আমাদের মতো আমরা ঘুরতে আসলাম। হ্যাঁ, যতটুকু দেখলাম সামনে হাঁটতে হাঁটতে জায়গাটার স্পেস অনেক বড় হয়েছে, প্লাস জায়গাগুলো এখন এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস এখানে এনভায়রনমেন্ট মানে যে পরিবেশটা আছে অনেক ভালো। আমার মতে জায়গাটা পরিবার আর ফ্রেন্ডসদেরকে নিয়ে ভালো সময় কাটানোর একটা জায়গা। তো তার মাঝে আমিও একটু ছোট ছোট সিনেমেট্রিক শ্যুট নিলাম। ভালো লাগলো, জায়গাটা ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, ভালো লাগলো। আপনি যদি আমার পার্সোনাল মতামত নেন তাহলে আমি মনে করি বিকাল টাইমটাতে ফ্যামিলি বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়ে এখানে ভালো একটা সুন্দর পরিবেশে সময় কাটানো যায়। অনেক নিরিবিলি প্লেস, বসার জায়গা আছে, বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর রাইড আছে। খুব একটা উপভোগীয় স্থান এটা। জায়গাটা আগের থেকে অনেক উন্নত হয়েছে। সো আপনারা যারা যারা ভালো কম বাজেটের মধ্যে আপনারা ভালো জায়গা খুঁজতেছেন, একটু সুন্দর ভিউ থাকবে, ফটো শুটিং করবেন, ঘুরবেন, ঘাড়বেন, আড্ডা দিবেন, খাওয়া দাওয়া করবেন, তাহলে আপনারা চাইলে এখানে আসতে পারেন। আর আমি যতটুকু প্রেফার করবো এই জায়গাটা বাচ্চাদের জন্য বেস্ট একটা প্লেস, বাট বড়দের জন্য জাস্ট আড্ডা মারা ছাড়া, কথা বলা ছাড়া, ঘোরা ছাড়া, ছবি তোলা ছাড়া আর কোনো কিছু নাই, কারণ এখানে সব বাচ্চাদের রাইড। আর মূলত ব্যাপারটা পুরো জায়গাটাই আপনার বাচ্চাদের জন্য, বড়দের জন্য জাস্ট এমনি আসে ঘুরে যাওয়াটাই, এর বেশি আর কিছুই নাই এখানে বড়দের জন্য। তো বিকেল হয়ে যাওয়াতে এখানে হঠাৎ মানুষের ভিড় বেড়ে যায়, এখানে ধুলবালুর পরিমাণ মানে বলার বাহিরে। আর আমার বন্ধু তার দুষ্টুমি শুরু করে দিল। মারো, ওয়ান্ডারল্যান্ডে ওয়াটার কোথায়? এখানে ময়লা। মানুষের হাঁটা চলার কারণে এখানে ধুলবালুর পরিমাণও বেড়ে গেছে। কুয়াশা লাগবে না, বালু দিয়ে এমনি কুয়াশা বানাই দিছে। তুই রেডি কর, তুই রেডি কর। বন্ধু এনে কয়টা ভিডিও বানাইছে আর দিন ওয়ান্ডারল্যান্ডে আসি, ওয়ান্ডার বিনিতে দিনে কোনো ওয়ান্ডার। সবাই বিকাল টাইমে হলে সবাই জড়ো হয়ে অপেক্ষা করে একটা শোর জন্য, যে শোটার নাম হচ্ছে ফোম শো, যেখানে উপর থেকে আপনার ফেনা টাইপের ফোম ফেলা হয়, যেখানে সবাই মজা নেয়, উপভোগ করে ব্যাপারটা। সবাই বিকাল টাইমটাতে এই জিনিসটা দেখার জন্য ওয়েট করে। আসলে এখানে প্রচুর ভিড়, দেখতে পাচ্ছেন আপনারা। অ্যাট লাস্ট সবাই যেটার জন্য এত ধৈর্য ধরে অপেক্ষা করে ওয়েট করতেছিল, যেটা দেখার জন্য, সেই স্নোফল শুরু হয়ে গিয়েছে। তো মূলত এটা দেখার জন্য মানুষ এই পার্কে আসে সন্ধ্যাবেলা, মানে বিকাল পর্যন্ত ওয়েট করে, এতগুলো মানুষ ভিড় করে এই স্নোফলটা দেখার জন্য। মূলত এটা হচ্ছে আপনার এক ধরনের ফেনা, সোপ, মানে সোপ ফেনা যেটাকে বলে, সোপের পাউডার বা কিংবা বিভিন্ন রকমের কেমিক্যালের মিশ্রণে আপনার এই ফোমটা তৈরি করা। এই ফোম শোটা দেখার জন্য মানুষ এত ভিড় করে, এত মানে ধৈর্য সহকারে অপেক্ষা করে এই স্নোফলটা দেখার জন্য। সো আপনারাও যদি এই স্নোফল দেখতে চান, মজা করতে চান, তাহলে আপনাদেরও চলে আসতে হবে আগ্রাবাদ জাম্বুরি পার্কের পাশে ওয়ান্ডারল্যান্ড পার্ক। আসলে মূলত বাচ্চারা এটা দেখায়, এটা দেখে অনেক আনন্দিত হয়, অনেক মজা করে, আনন্দ করে, বড়রা অনেক উপভোগ করে। সো আপনারাও যদি এটা উপভোগ করতে চান, আপনারাও চলে আসবেন আগ্রাবাদ ওয়ান্ডারল্যান্ডে। আর ওখানে তো আমি ওয়ান্ডারল্যান্ড ব্রো, এখানে যারা আছে বড় নাই। চল চল চল। আরে এদিকে মাছ কিনতে বলি না, অবস্থা পাঁচ
দেখতে পাচ্ছেন আমরা এখন বেড়ে যাচ্ছি, আমরা অতিরিক্ত হতাশ এখানে এসে 100 টাকা লস পুরাই লস। এই দাঁড়াও আন্ডার ওয়ার্ল্ডের ভাই একটু এদিকে দেন। হইলো না কিছু হইলো না হ্যাঁ ভাইয়া আমি আরমান। আল্লাহ আল্লাহ না রে বাড়ি তো ওয়ান্ডারল্যান্ডে আসে আপনাদের কেমন লাগলো? আমরা হতাশ, পুরাই হতাশ। ওয়ান্ডারল্যান্ড আন্ডারল্যান্ডের পানি খেয়ে আমরা পুরো হতাশ। সাবানে পানি খেয়ে 200 টাকা লস না 400 বেড়া দুয়া বেরিয়ে নি লস ওয়ান্ডারল্যান্ডে আসার আগে এটা হয়েছে এটা আগ্রাবাদ ওয়ান্ডারল্যান্ড না আগ্রাবাদ আই ফাক দিস ওয়ান্ডারল্যান্ড। এদিকে আসি বলো প্লিজ নো আমার সাবস্ক্রাইবাররা চলে যাবে। সো পার্ক থেকে বেরিয়ে পুরা রুটি আর মালাই চা খেলাম। তো সারাটা দিন অনেক উপভোগ করলাম, মজা করলাম। সবাই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন, নমস্কার।